আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্পের নৌ অবরোধে আরও কয়েক মাস টিকে থাকতে পারবে ইরান। চুক্তি হলেও হরমুজের নিয়ন্ত্রণ চিরকাল ইরানের কাছেই থাকবে। ত্রাণের ওপর নির্ভরশীল লেবাননের অর্ধেক মানুষ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। আন্তর্জাতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের সামুদ্রিক বাণিজ্য এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থা। বিশেষ করে ইরানকে ঘিরে বিভিন্ন অর্থনৈতিক চাপ এবং সমুদ্রপথের পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি হলেও ইরান এখনও নিজেদের অভ্যন্তরীণ অর্থনীতি এবং বিকল্প বাণিজ্য ব্যবস্থার মাধ্যমে কয়েক মাস পর্যন্ত পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা ধরে রেখেছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্তর্জাতিক চাপের অভিজ্ঞতা থাকায় দেশটি বিকল্প রপ্তানি রুট, আঞ্চলিক বাণিজ্য এবং অভ্যন্তরীণ উৎপাদনের ওপর নির্ভরতা বাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের অর্থনীতির বড় একটি অংশ জ্বালানি খাতের সঙ্গে যুক্ত হলেও তারা ধীরে ধীরে বিকল্প অর্থনৈতিক কার্যক্রমও বাড়ানোর চেষ্টা করছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম সামান্য বাড়লেই এর প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রায় পড়ে। তাই বিশ্বজুড়ে ব্যবসায়ী এবং বিনিয়োগকারীরাও পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছেন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী সামুদ্রিক বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি হলে পরিবহন ব্যয় বেড়ে যেতে পারে, যার প্রভাব বিশ্বব্যাপী খাদ্য ও নিত্যপণ্যের বাজারেও দেখা দিতে পারে। অনেক অর্থনীতিবিদ মনে করছেন, বর্তমান পরিস্থিতি বিশ্বকে আবারও মনে করিয়ে দিচ্ছে যে জ্বালানি নিরাপত্তা এখন শুধু একটি আঞ্চলিক ইস্যু নয়, বরং বৈশ্বিক অর্থনীতির অন্যতম প্রধান বিষয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ বলছেন দ্রুত কূটনৈতিক সমাধান আসতে পারে, আবার কেউ মনে করছেন পরিস্থিতি আরও কিছুদিন অস্থির থাকতে পারে। সাধারণ মানুষের প্রত্যাশা অবশ্য একটাই, বিশ্ববাজারে স্থিতিশীলতা ফিরে আসুক এবং জ্বালানি মূল্য নিয়ন্ত্রণে থাকুক। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবিলায় অনেক দেশ নবায়নযোগ্য জ্বালানির দিকে আরও বেশি ঝুঁকতে পারে, কারণ বিকল্প শক্তির ব্যবহার বাড়লে বৈশ্বিক বাজারে চাপ কিছুটা কমানো সম্ভব হবে। একই সঙ্গে প্রযুক্তি নির্ভর অর্থনীতি ও আঞ্চলিক সহযোগিতাও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। প্রতিদিন বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি এই পথ দিয়ে বিভিন্ন দেশে পৌঁছে থাকে। তাই এই অঞ্চলকে ঘিরে যে কোনো কূটনৈতিক আলোচনা বা সমঝোতা সরাসরি বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলে। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক চুক্তি বা সমঝোতা হলেও ভৌগোলিক বাস্তবতার কারণে হরমুজ প্রণালীতে ইরানের প্রভাব পুরোপুরি কমে যাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ এই সমুদ্রপথের অবস্থান এমন একটি জায়গায় যা দীর্ঘদিন ধরে আঞ্চলিক কৌশলগত ভারসাম্যের কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে আসছে। আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের বহু দেশ এই পথের ওপর নির্ভরশীল হওয়ায় সবাই এখানে স্থিতিশীলতা বজায় রাখতে চায়। তবে একই সঙ্গে বাস্তবতা হল, হরমুজের ভৌগোলিক অবস্থান ইরানকে একটি গুরুত্বপূর্ণ সুবিধা দিয়ে রেখেছে। সাম্প্রতিক সময়ে জ্বালানি বাজারে যেভাবে ওঠানামা দেখা যাচ্ছে, তার পেছনেও এই অঞ্চলের পরিস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করা হচ্ছে। ব্যবসায়ী মহল বলছে, সমুদ্রপথে যে কোনো অনিশ্চয়তা পরিবহন ব্যয় বাড়িয়ে দিতে পারে, যা সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের দৈনন্দিন খরচের ওপর। বিশেষজ্ঞরা আরও বলছেন, ভবিষ্যতে বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতার জন্য নিরাপদ সমুদ্রপথ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। অনেক দেশ ইতোমধ্যে বিকল্প জ্বালানি পরিকল্পনা এবং নতুন বাণিজ্য রুট নিয়ে কাজ শুরু করেছে। তবুও বাস্তবতা হল, হরমুজ প্রণালীর গুরুত্ব এতটাই বেশি যে এটি আগামী বহু বছর আন্তর্জাতিক অর্থনৈতিক আলোচনার কেন্দ্রেই থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে। কেউ বলছেন নতুন সমঝোতা পরিস্থিতিকে সহজ করবে, আবার কেউ মনে করছেন ভৌগোলিক বাস্তবতা কখনো পুরোপুরি বদলানো সম্ভব নয়। অর্থনীতিবিদরা মনে করছেন, বৈশ্বিক স্থিতিশীলতার জন্য এখন কূটনৈতিক সমঝোতা, আঞ্চলিক সহযোগিতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার কোনো বিকল্প নেই। সাধারণ মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বাজারে স্থিতিশীলতা বজায় থাকা, কারণ জ্বালানি দামের পরিবর্তন সরাসরি নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়িয়ে দিতে পারে। মধ্যপ্রাচ্যের দেশ লেবাননের বর্তমান মানবিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনের নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে, দেশটির বিপুল সংখ্যক মানুষ এখন মানবিক সহায়তা এবং ত্রাণের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন।
অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি, কর্মসংস্থানের সীমাবদ্ধতা এবং দীর্ঘমেয়াদী সামাজিক চাপের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে বলে জানা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে অনেক পরিবার প্রতিদিনের প্রয়োজনীয় খাদ্য, চিকিৎসা এবং শিক্ষা ব্যয় সামাল দিতেই হিমশিম খাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইতোমধ্যে খাদ্য সহায়তা, স্বাস্থ্যসেবা এবং শিশুদের জন্য জরুরি সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। স্থানীয় বাসিন্দাদের অনেকে জানিয়েছেন, আগের তুলনায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কয়েক গুণ বেড়ে গেছে, ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার সবচেয়ে বেশি চাপে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ত্রাণ সহায়তা সাময়িক স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে অর্থনৈতিক পুনর্গঠন ছাড়া এই সংকট পুরোপুরি কাটানো কঠিন হবে। শিক্ষা খাতেও এর বড় প্রভাব দেখা যাচ্ছে। অনেক পরিবার সন্তানদের স্কুলের খরচ চালাতে হিমশিম খাচ্ছে, ফলে শিশুদের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ বাড়ছে। স্বাস্থ্য খাতেও চ্যালেঞ্জ বাড়ছে, কারণ চিকিৎসা ব্যয় অনেকের নাগালের বাইরে চলে যাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় ইতোমধ্যে সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সংস্কার এবং কর্মসংস্থান তৈরির ওপর জোর দেওয়া হচ্ছে। অর্থনীতিবিদদের মতে শুধু জরুরি সহায়তা নয়, বরং স্থানীয় অর্থনীতি শক্তিশালী করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকেই মানবিক সহায়তা কার্যক্রমে সমর্থন জানাচ্ছেন। কেউ বলছেন আন্তর্জাতিক সহযোগিতা আরও বাড়ানো উচিত, আবার কেউ মনে করছেন স্থানীয় অর্থনীতিকে টেকসইভাবে গড়ে তোলার দিকেও সমান গুরুত্ব দিতে হবে। সাধারণ মানুষের আশা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং ভবিষ্যতে তারা স্থিতিশীল জীবন ফিরে পাবেন। আপনি কি মনে করেন, মানবিক সহায়তার পাশাপাশি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনা কতটা জরুরি? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আন্তর্জাতিক মানবিক পরিস্থিতির এমন নিরপেক্ষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।